কলকাতা দক্ষিণ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। বুথে বুথে নজরদারি জোরদার করা হয়েছে। দুপুরে 1টা পর্যন্ত ভোট পড়েছে 39.70%। দক্ষিণ কলকাতায় রয়েছেন আমাদের সংবাদদাতা অনিব্রত ভট্টাচার্য। অনিব্রত, দক্ষিণ কলকাতায় ভোটের কি ছবি ধরা পড়ছে? কিউ দাও ঠিক করে বলবো। তানিয়া, তুমি জানো যে দক্ষিণ কলকাতা একটা নজরকাড়া কেন্দ্র এবং বিশেষ করে এবছর এটা একটা বিশেষ স্বাতন্ত্র্যে মণ্ডিত, কেননা বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং বাম জোট প্রার্থী তারা তিনজনেই মহিলা। আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভার অন্তর্গত বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। এখনো তুমি দেখতে পাচ্ছ এখানে ভোটারদের দীর্ঘ লাইন, এবং যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে কসবা এবং কয়েকটি জায়গায় কিছু ভোটে রিগিং এবং ভোটারদের ভয় দেখানো ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট চলেছে। এবং একটা বলতে গেলে বলা যেতে পারে যে এবারে কিন্তু রাজ্যে যে লোকসভা নির্বাচন হচ্ছে সে কথা এক কথায় নজির গড়েছে, তার কারণ এরকম শান্তিপূর্ণ নির্বাচন রাজ্য প্রত্যক্ষ করেনি এ পর্যন্ত। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবারে ভোটারদের মোবাইল নিয়ে বুথে প্রবেশ নিষিদ্ধ করেছে, কিন্তু অনেক ভোটার সে সম্বন্ধে সচেতন নয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভোটার, মানে সব ভোটারের হাতেই প্রায় মোবাইল রয়েছে, কিন্তু মোবাইলটা তারা বুথে ঢোকার আগে যে মোবাইলটা সংগ্রহ করার সেরকম কোনো সংস্থান নেই। ফলে তাদের মধ্যে একটা দোটানা দেখা যাচ্ছে, তারা কোনো মোবাইল রেখে যাবে না যাবে। এইটা এক ধরনের ভোট গ্রহণ প্রক্রিয়াকে খানিকটা বিলম্বিত করছে বলা যেতে পারে। এ পর্যন্ত আমাদের কাছে যা খবর, দুপুর 1টা পর্যন্ত ভোট গ্রহণের হার দক্ষিণ কলকাতা বা এই যে সমস্ত কেন্দ্রে মোটামুটি ভোট হচ্ছে তাতে প্রায় 40% মতন এই পর্বে ভোট পড়েছে। ধন্যবাদ অনিব্রত। দক্ষিণ কলকাতায় রয়েছেন আমাদের সংবাদদাতা সুপ্রকাশ চক্রবর্তী, তার কাছ থেকে জেনে নেব ভোটদানের পরিস্থিতি। দেখো দানিয়া, লোকসভা নির্বাচনের যে শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকেই। আমরা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় এসেছি। দক্ষিণ কলকাতার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই মালা রায়ের ওয়ার্ড অফিসের কাছে আমরা এখন আছি। এখানে 2টি বুথ তৈরি হয়েছে এবং আমাদের পিছনে দেখছো একটা দীর্ঘ ভোটারদের লম্বা লাইন। তবে একটা কথা বলবো যে এই যে লম্বা লাইন দেখা যাচ্ছে, আমরা কিন্তু দক্ষিণ কলকাতার বিভিন্ন যে বুথগুলো সেখানে ঘুরে দেখেছি, কিন্তু জেলাতে যেভাবে ভোট গ্রহণ হয়েছে, আমরা বিভিন্ন জেলায় যখন লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণের যে একটা লম্বা লাইনের ছবি দেখেছি, কলকাতার ক্ষেত্রে তা কিন্তু দেখা যাচ্ছে না। বেশিরভাগ বুথেই দেখা যাচ্ছে যে মানুষের সংখ্যা কিন্তু খুব কম মানুষ ভোট দিতে বেরিয়েছেন। এবং সকালে যে ভোট গ্রহণের যে পরিসংখ্যান আমরা দেখেছি নির্বাচন কমিশন যে দিয়েছে, তাতেও কিন্তু ভোট গ্রহণ তুলনামূলক অনেকটাই কম হয়েছে এখনো পর্যন্ত। এবং এই দক্ষিণ কলকাতা ছাড়াও উত্তর কলকাতা এবং আশপাশের যে যাদবপুর, কলকাতা শহরতলির যে 9টি কেন্দ্রে যেখানে ভোট গ্রহণ হচ্ছে, সেখানে কিন্তু সকাল থেকে বলা যেতে পারে প্রায় শান্তিপূর্ণ। তবে কতকগুলো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেমন যাদবপুরে বা বসিরহাটে, ডায়মন্ড হারবারে, ভাঙড়ে, এই সব জায়গায় কিছু কিছু ছোট ছোট অশান্তির খবর পাওয়া গেছে। তবে তাছাড়া কলকাতা বা শহরতলির ভোট গ্রহণ এক কথায় বলা যেতে পারে সম্পূর্ণভাবে শান্তিপূর্ণই চলছে।